ক্ষমতা টিকিয়ে রাখতে করেছেন নানা কৌশল, গণ আন্দোলন, বিক্ষোভ, অভ্যুত্থান দমাতে হয়েছেন ইস্পাত দৃঢ়, কিন্তু কোনো কিছুই টিকিয়ে রাখতে পারেনি ক্ষমতার মসনদ। আন্দোলন, অভ্যুত্থান কিংবা বিদেশি চাপে একসময় ছাড়তে হয়েছে ক্ষমতাও। এভাবে অনেক শক্তিশালী রাষ্ট্রপ্রধান একসময় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কেউ পালিয়েছেন জীবন বাঁচাতে, কেউ গিয়েছেন নির্বাসনে, আর কেউ কেউ আছেন যারা কখনো ফিরতেই পারেননি দেশে। ইতিহাসে রয়েছে এমন বহু ঘটনার নজির। এগুলো কেবল রাজনীতির অধ্যায়ই নয়, বরং হয়ে রয়েছে শাসক পতনের নির্মম সাক্ষী। উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন 1970-এর দশকে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত ছিলেন তিনি। 1979 সালে জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যান সৌদি আরব। এর আগে তিনি লিবিয়া ও ইরাকেও অবস্থান করেছিলেন। সৌদিতে লোহিত সাগরের পাশে বিলাসবহুল জীবন কাটান প্রায় 2 দশক। পরে 2003 সালে রিয়াদের এক হাসপাতালে তার মৃত্যু হয়। ইরানে ইসলামী বিপ্লবের মুখে 1979 সালে দেশ ছাড়তে হয় মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে। মিশর, মরক্কো, বাহামা, মেক্সিকো, আমেরিকা হয়ে আবার মিশরেই ফিরে যান তিনি। 1980 সালে কায়রোতে তার মৃত্যু হয়। ফিলিপাইনের কুখ্যাত স্বৈরশাসক ছিলেন ফার্দিনান্দ মার্কোস। 1965 থেকে 1986 সাল পর্যন্ত তিনি দেশটি শাসন করেছেন। 1986 সালে জনবিক্ষোভ ও বিরোধীদের চাপে মার্কোসকে ক্ষমতা ছাড়তে হয়। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তিনি গুয়াম দ্বীপে যান এবং পরে হাওয়াইয়ে আশ্রয় নেন। 1989 সালে সেখানেই মারা যান তিনি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও ইউক্রেনের ভিক্টর ইয়ানুকোভিচ পরিচিত ছিলেন রাশিয়াপন্থী হিসেবে। 2014 সালে তার নীতির বিরোধিতায় ইউক্রেনে শুরু হয় তীব্র আন্দোলন। বিক্ষোভকারীরা রাজধানী কিয়েভ দখল করে নিলে পার্লামেন্ট তাকে বরখাস্ত করে। এরপর তিনি পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন এবং এখনও সেখানেই রয়েছেন তিনি। 2011 সালে আরব বসন্তের উত্তাপ ছড়িয়ে পড়ে তিউনিসিয়ায়ও। এতে টলে যায় বেন আলীর মসনদ। এক পর্যায়ে 23 বছর ধরে ক্ষমতায় থাকা বেন আলীকে তিউনিসিয়া ছাড়তে হয়। পালিয়ে তিনি আশ্রয় নেন সৌদি আরবে। সেখানে তার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। 2019 সালে জেদ্দার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আমেরিকার পুতুল ছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তাই 2021 সালে তালিবানরা রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসার সময় পালিয়ে যান তিনি। পরে জানা যায় তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান নিয়েছেন। নিজ দেশে রক্তপাত এড়াতেই দেশ ছেড়েছেন বলে দাবি করে আসছেন ঘানি। তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ, কিন্তু তার কপাল ছিল খারাপ। তাই 1999 সালে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফের সঙ্গে দ্বন্দ্বে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর সৌদি আরবে নির্বাসনে যান নওয়াজ। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2019 সালে লন্ডনে যান তিনি এবং 2023 সালে দেশে ফিরে আসেন। নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিলেন পারভেজ মোশাররফ। পাকিস্তানের স্মরণকালের ইতিহাসে পারভেজ মোশাররফ ছিলেন খুবই আলোচিত রাষ্ট্রনায়ক। আমেরিকার সন্ত্রাস বিরোধী অভিযানে তিনি পাকিস্তানের দুয়ার খুলে দিয়েছিলেন ওয়াশিংটনের জন্য। 2008 সালে নির্বাচনে হেরে দেশ ছাড়েন পারভেজ মোশাররফ। 2013 সালে দেশে ফিরে গ্রেপ্তার হন তিনি। পরে 2016 সালে চিকিৎসার অজুহাতে দুবাই যান এবং 2023 সালে সেখানেই তার মৃত্যু হয়। থাইল্যান্ডের 23তম প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন সিনাওয়াত্রা। 2006 সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। বিদেশে থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। পরে লন্ডনে চলে যান তিনি এবং সেখানে 15 বছর নির্বাসনে ছিলেন। 2023 সালে দেশে ফেরেন তিনি। চার্লস টেলর ছিলেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট। যুদ্ধবাজ এই নেতা গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক চাপের মুখে 2003 সালে দেশ ছাড়েন। পরে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত হয়ে 50 বছরের সাজা পান। দ্য হেগের আন্তর্জাতিক আদালতে তার বিচার হয়। অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কায় 2022 সালে গণ আন্দোলন হয়। তখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন গোতাবায়া রাজাপাকসে। গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান রাজাপাকসে। প্রথমে তিনি সিঙ্গাপুরে, পরে থাইল্যান্ডে আশ্রয় নেন। অবশ্য 2 মাস পরে তিনি শ্রীলঙ্কায় ফিরে আসেন।
কোটা আন্দোলন ঘিরে 2024 সালে বাংলাদেশে তীব্র গণবিক্ষোভ শুরু হয়। টানা 36 দিন আন্দোলনের মুখে এক পর্যায়ে পতন ঘটে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। 5 আগস্ট ভারতে পালিয়ে যান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের অধীনে অনুষ্ঠিত হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।